ভূমধ্যসাগরে অবরুদ্ধ গাজা উপত্যকা অভিমুখে যাত্রা করা আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল স্মুথ ফ্লোটিলা। পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গের নেতৃত্বাধীন এই নৌবহরটির একের পর এক জাহাজ আটক করছে ইসরায়েলি বাহিনী। গণহত্যাকারী ইসরায়েলের অবরোধকে বুড়ো আঙ্গুল দেখিয়ে গ্লোবাল স্মুথ ফ্লোটিলার মাধ্যমে বিশ্ব মানবতার নজর ফেরাতে ৪৪টি দেশের মানবাধিকার কর্মীদের নেতৃত্ব দেয়া কে এই গ্রেটা থুনবার্গ। ইতিহাসের প্রতিটি সংকটকালে কিছু দৃঢ়চেতা মানুষ আবির্ভূত হন, যারা কণ্ঠে তুলে নেন প্রতিবাদের ভাষা, হৃদয়ে ধারণ করে মানবতার দীপ্তি। গ্রেটা সেই ধারাবাহিকতার এক উজ্জ্বল প্রতিনিধি। সুইডেনের স্টকহোমে জন্ম নেওয়া গ্রেটা মাত্র ৮ বছর বয়সে সিদ্ধান্ত নিয়েছিল সে আর বিমানে চড়বে না, কারণ এতে কার্বন নিঃসরণ হয়। ২০১৮ সালে মাত্র ১৫ বছর বয়সেই শুরু করেন জলবায়ুর জন্য স্কুল ধর্মঘট। সুইডিশ সংসদের সামনে একা দাঁড়িয়ে শুরু করেন নীরব বজ্রনিনাদী প্রতিবাদ, যা সে সময় পুরো ইউরোপ জুড়ে তরুণীদের মধ্যে ছড়িয়ে পড়েছিল। সে সময় ইউরোপের বিভিন্ন দেশে ট্রেনে ভ্রমণ করে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে গ্রেটা থুনবার্গ। জাতিসংঘের জলবায়ু সম্মেলনে গ্রেটা রাজনীতিবিদদের তীব্র সমালোচনায় বিদ্ধ করেন। জাতিসংঘের মঞ্চে জলবায়ু নিয়ে গ্রেটার সাহসিক, সরল ও তীক্ষ্ণ সমালোচনার ভাষা বিশ্ব নেতাদের বিব্রত করে, অনুপ্রাণিত করে কোটি কোটি তরুণকে। জলবায়ু সংকটে বিশ্ব নেতাদের উদাসীনতার বিরুদ্ধে এমন স্পষ্টবাদিতা তাকে বিশ্বজুড়ে মানবিক আন্দোলনের প্রতীকে পরিণত করে। গ্রেটা তার আন্দোলনের কারণে গ্রেফতার হয়েছেন, বিচারে দোষী সাব্যস্ত হয়েছেন, আবার মুক্তও হয়েছেন, পেয়েছেন অগণিত স্বীকৃতি। টাইম ম্যাগাজিনের সর্বকনিষ্ঠ বর্ষসেরা ব্যক্তি, ফোর্বসের ১০০ ক্ষমতাধর নারীর তালিকায় স্থান, নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন, আরও কত কিছু। তবে তার মানবিকতা কেবল জলবায়ু আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ নয়। সাম্প্রতিক গাজা সংকটে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। গাজা সংকটকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে এ নিয়ে দ্বিতীয়বার ছুটলেন সমুদ্রপথে। এম আর আকাশ, আজকাল।